রাসূলের সাহাবী হযরতে সিদ্দিক আকবরের সামনে নামাজের মধ্যে মসজিদের মধ্যে যায়। একটা বুড়া মানুষ সামনে, ইহুদি একটা মানুষ, ইহুদি আল্লাহর বান্দা, মুসলমান না, হালাটি বর দিয়া টুকটুক করে চলে যাচ্ছে। আবু বকর কই এখন নামাজের জামাতটা গিয়া পাইব না, যদি মুরব্বির ধাক্কা দিয়া সামনে যায়, লোকটা যদিও মুসলমান না, ইহুদি না, ইহুদি মুসলমান না, কিন্তু লোকটার ধাক্কা দিলে মনে কষ্ট আসবে। আমি এই লোকটার সাথে বিয়াদবি করতে পারি না, যদিও মুসলমান না কিন্তু একটা মুরব্বী মানুষ। কথা কোন ঠিক কিনা? আদবে কেমন আল্লাহ সন্তুষ্ট হয় ও আমার মান্নানিয়া দরবার শরীফের আশেক ভক্তরা, আদবে যে ওলি হওয়া যায়, আদবে যে আল্লাহ খুশি হয়ে যায়, এই কথাটা আমি আপনাদেরকে বুঝাইয়া চলে যাব আমার বন্ধুরা, বাবাজিরা। এই জন্য আল্লাহর অলির দরবারে আদব এবং মহব্বত আমাদের কলিজায় ধারণ করার দরকার আছে না নাই? শুয়া চান পাখি রে আমার মন্নান চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি? আমার নাজিরি চান পাখি রে আমার মুজাহিদি চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি? তুমি আমি জনম বরা ছিলাম মাখামাখি রে মুর্শিদ, ছিলাম মাখামাখি, আজি কেন হইলা নীরব, মেলে দুটি আখি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি? আমার শুয়া চান পাখি রে আমার মুজাহিদি চান পাখি, আমার নাজিরি চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি? তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী রে বাজান, চন্দ্র সূর্য সাক্ষী, হঠাৎ কইরা চইলা গেলা, আরে বুঝলাম না সাহালা কি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি? আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি? আমার শুয়া চান মুজাহিদি রে বাবা, আমার নাজিরি চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি? খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি রে নাজিরি, তোমায় কত আদর কইরা ডাকি, শিকল কাইটা চলে গেলা, কারে লইয়া থাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি? আমার মুজাহিদি চান পাখি রে আমার শুয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি? আল্লাহু আকবার বলবেন না? আমার বাবাজিরা বন্ধুরা, ওই হজরতে সিদ্দিকে আকবর ডাক দিয়া বলেন, আমি দেখি এই ইহুদি লোকটা আমার সামনে দিয়া হেঁটে হেঁটে চলে যায়, আমি তার সাথে কেমনে বিয়াদবি করি, তার সাথে আমি কেমনে বিয়াদবি করি, তার ধাক্কা দেওয়া যাবে না। ওইদিকে আসরের নামাজ শুরু হয়ে গেছে রে বন্ধু, ও আমার তরিকাপন্থী বাবাজিরা, আসরের নামাজ শুরু হয়ে গেছে, আল্লাহর রাসূল দাঁড়ায় গেছে নামাজে। এইদিকে সিদ্দিকে আকবর রাস্তার মধ্যে পড়ে আসে, সামনে একটা মুরব্বিরে ধাক্কা দিয়া চলে গেলে মুরব্বির মনে কষ্ট হয়, লোকটা কিন্তু মুসলমান না, ইহুদি। চিন্তা করলো একটা আদবের ব্যাপার সেপার আছে, আদবে যে আল্লাহর প্রিয় হওয়া যায় তার প্রমাণ সিদ্দিকে আকবরের কাছ থেকে শুনেন। হযরতে সিদ্দিকে আকবর নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, কিন্তু মুরব্বির মনে কষ্ট
কষ্ট দেওয়া যাবে না। মুরব্বীর সামনে সামনে লাঠি নিয়ে চলে যায়। আমার বন্ধরা বাবাজিরা, ওইদিকে আল্লাহ রসুলের কাছে জিব্রাইল, আমার আল্লাহ রসুল রুকুর মধ্যে চলে গেল। আল্লাহ রসুল বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। শুরু করে দিল নামাজের ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে পড়া শুরু করলো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, মায়ার নবী গো, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সিদ্দিক আকবর রাস্তার মধ্যে আছে, আপনি লম্বা করেন। আপনি রুকু থেকে মাথা মুবারক তুইলেন না। আমার আবু বকর আদবটা বড় মহব্বত লাগছে আমার কাছে। আমি আল্লাহর কাছে আদব বড় বড় পছন্দ হয়ে গেছে। যদিও ইহুদি, কিন্তু আমার বান্দা তো, আমার সৃষ্টি তো, আমার সৃষ্টির প্রতি একটা আদব দেখাইছে। এই জন্য আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু বকর না আসা পর্যন্ত রুকু তুলবেন না, আপনার মাথা মুবারক উপর দিকে তুলবেন না। আল্লাহ রসুল দেখি সিদ্দিক আকবর আয়েশা রুকুর মধ্যে হাজির হয়েছে। 7 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলার পরে আমার দয়াল নবী আবু বকরকে পছন্দ করছে। আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন মাথা মুবারক আপনি তুলেন, আমার আবু বকরের প্রতি আমি রাজি এবং খুশি হয়ে গেলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, ওরে নাজিরি আমার বুকের উপরে রে, আমি আপন বহিলা সব দিলা আম তোমারে, ওরে মুর্শিদ আমি আপন বহিলা সব দিলা আম তোমারে। দরবারে একটু চলবনি একটু চলবনি, দরবারের মধ্যে একটু সালাইলে তো চলে, না সালাইলে চলে কইতিকা। হ্যাঁ, সালালে তো চলে, না সালালে চলবো কইতিকা। এখানে আলেম তো বেশি লম্বা করুন যেত না, একটু দোয়া নিতাম আইসি, আর একটা পরিচিত হওয়ার জন্য আসছি। এমন অত পরিচিত আসছে, সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি চিনে। তারপর অলির দরবার আইসি দোয়া নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমি আপন বহিলা সব দিলা আম তোমারে, বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, ওরে মুজাহিদি আমার বুকের উপরে রে, আমি আপন বহিলা সব দিলা আম তোমারে। মুরিদ হওয়া মানে পীরের কদমে জীবন যৌবন যা আছে সব কিছু সঁপে দেওয়ার নাম হলো মুরিদ। মাসুকের কদমে আশেকের জীবন বিসর্জন দেওয়া, এটা হলো আশেকের কাম। কথা কোন ঠিক কিনা? পীরি যদি না করিতাম রে, ওরে আমি না হইতাম আর দোষী, এখন কেন সকল সময় চোখের জলে বাসি, আমি বাসিতে কি নার হারাইলাম রে, ওরে দয়াল আমার অকুল দরিয়া রে, আমি আপন বইলা সব দিলা আম তোমারে। সিলে কোন আমার হাবা আল্লাহর অলির দরবারে দেখেন, যারা ফিরের মহব্বত আছে, ফিরের কদমে যারা কুরবান হয়ে গেছে, এই শানটা শুনে অনেকের চোখের পানি জর্জর কইরা ফিরে গেছে। হাই রে, যারা মুর্শিদ হারাইছে তারা বুঝে মুর্শিদ হারা ব্যথা কত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অলির দরবারে আদব মহব্বত নিয়ে সকলকে আসার তৌফিক দান করে দেন। সকল কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমি আর সামনে যাব না। আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মাওলানা মহিউদ্দিন নূরী সাহেব, মুফতি মহিউদ্দিন নূরী সাহেব কেবলা, তিনি চলে এসেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি আর সামনের দিকে যাব না। তবে আল্লাহর অলিদের কদম, আল্লাহর অলিদের বেলায়েতের নজর আমাদের কলবে যেন আল্লাহ নসিব করে। সকলে কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লামা নাজিরুল আমিন রেজভী পীর সাহেব কেবলা সহ আরও যারা দেশের মধ্যে হক্কানি রব্বানি পীর মাশায়েখ আছেন, আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে বলো না আমিন। তোমারে ফাইলে
ফাইলে নাজিরি সিটাঙ্গে বাসা একটা ঠান্ডা কইয়া শেষ করে দিস নাই মাজা মুখ এখন আর সামনে যাব না তোয়ারে ফাইলে বান্ডারি আইসারি নদীম গলার মালা বানাই বুকেতে ঝুলায়ম তোমারে ফাইলে নাজিরি আমি সারি না দিউম তোমারে ফাইলে মুজাহিদি আমি সারি না দিউম গলার মালা বানাই বুকেতে ঝুলায়ম গলার মালা বানাই বুকেতে ঝুলায়ম তুমি বলেছিলা মুর্শিদ আমার সঙ্গের সাথী বানাইবা তুমি বলেছিলা রেজবি মৌলা আমার সঙ্গের সাথী বানাইবা ফার্স্ট ক্লাসের টিকেট কাইটা বেহেশত দেখাইবা তোমারও আশার আশায় আমি আর কদিন কাটায়ম গলার মালা বানাই বুকেতে ঝোলায়ম গলার মালা বানাই বুকেতে ঝোলায়ম সিলে কোন মারহাবা আর জোরে কোন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলিদের মহব্বত যেন আমাদের কলবের মধ্যে ধারণ করেন সকলে বলেন আমিন আমার জন্য সকলে দোয়া করবেন আসলে সময় খুব স্বল্প আমার আগের এক বক্তা বইলা গেছে যে সময় বক্তারা আসলে আলোচনা শুরু করার সিস্টেম নেই বক্তা বেশি আসছি দোয়া নেওয়ার জন্য সকলে দোয়া করবেন